দুরাগত সকল বৈষ্ণব মণ্ডলীর চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি এবং সকল ভক্তবৃন্দ, আত্মাশক্তি স্বরূপিণী কল্যাণিয়া মাতৃমণ্ডলী সকলেরই চরণে জানাই আমি বিনম্র দণ্ডবৎ প্রণতি। সকলে প্রণাম স্বীকার করুন। এ অধমের সকলে কৃপা বাড়ি বর্ষণ করুন, সকলে প্রসন্ন হন। জয় রাধে, জয় গৌর। এখানে তিলক দিচ্ছিল কে? সকল ভক্তকে তিলক প্রদান করুন। অখিল ব্রহ্মাণ্ড নায়ক, জগৎ অধিপতি, ত্রিলোকেশ্বর, নন্দের নন্দন, ব্রজেন্দ্র নন্দন ও শ্রীমতী রাধা রানীর অহৈতুকী করুণায় এবং তাহাদের মিলিত তনু শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও দয়াল আনন্দ নিত্যানন্দের অপার করুণায় আজ আমরা এই শ্রী গৃহ অঙ্গনে, কি নাম তো জানি না, স্বর্গীয় ঝন্টুরাম হালদারের গৃহ প্রাঙ্গণে আমরা বিগত বৎসরগুলির ন্যায় এবৎসরও ভাগবত কথা আয়োজনে, মহোৎসবের আয়োজনে ব্রতী হয়েছি। সকলে আসুন আমরা সেই দিব্য ভগবানের দিব্য বাগ্ময়ী মূর্তি শ্রীমদ্ ভাগবতের কথামৃত রস আস্বাদন করি। জয় রাধে, জয় গৌর। সর্বশ্রোতা বৈষ্ণব চরণে করি নমস্কার, সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার, দুর্গমে প্রতিমেহন্দস্য স্খলাতে পদগতির মোহ, সকৃপা যষ্টিদানের শান্ত শান্ত বলম বলম। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। কৃত যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজতে মাখো, দাপুরে পরিচর্যয়ং কলিউ তদ্হরি সংকীর্তনা। কৃত্য যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়া যাজতে মাখৌ। কি বলছেন শাস্ত্রে? বলছেন কৃত্য যদ্ধায়তে বিষ্ণু। কৃত্য যুগ কাকে বলা হয় না? সত্য যুগকে কৃত্য যুগ বলা হয়। আমরা সকলেই জানি যে চারটি যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর ও কলি। এই চারটি যুগ, চারটি যুগের চারটি ধর্ম আছে। চার যুগে চার রকম ধর্ম। একই ভগবান, একই পুরুষোত্তম, একই পরমাত্মা চার রূপ ধারণ করে চার যুগে তিনি অবতীর্ণ হয়েছেন। একই ভগবান প্রতি যুগে যুগ অবতার হয়েছেন, যুগের প্রয়োজনে সময় উপযোগী হয়ে, সেই সময়ের উপযোগী হয়ে ভগবান এসেছেন। কেউ কথা বলবেন না, রাধে রাধে। কেউ কথা বলবেন না। বাচ্চারা যদি কথা বলে শান্ত করবেন, প্রয়োজনে কথা বললে ধীরে ধীরে কথা বলবেন, আস্তে আস্তে কথা বলবেন, দূরে গিয়ে কথা বলবেন। ভাগবত আসরকে আপনারা মানে যাতে শৃঙ্খলাবদ্ধ হয়, শান্ত পরিবেশ থাকে, সেই চেষ্টা করবেন। সকলে একটু সহযোগিতা করবেন, কারণ অনেক দূর থেকে এসেছি,
চাইব সকলে মিলে একটু রস আস্বাদন করি, ভগবানের কথার অমৃত রস আস্বাদন করি অল্প সময়। তো যাই হোক, যে কথা বলছিলাম, চারটে যুগ, চারি যুগের চারটি ধর্ম আছে। ভগবান, আমি সহজ করে বোঝাবার, সবার জন্য বোঝবার জন্য এমনভাবে বলবো যাতে সবাই বুঝতে পারে, সেইভাবে আমি কথা বলবো। বুঝতে না পারলেও বলবেন। আর ভাগবত ধর্ম যে কি, ভগবানটা কি বস্তু, নাম কি বস্তু, সেই সবগুলো আমি সহজভাবে বোঝাবার চেষ্টা করব। তাহলে চারটে যুগের মধ্যে কৃত্য যুগ হচ্ছে সত্য যুগ। সত্য যুগকে কৃত্য যুগ কেন বলা হয়েছে? না, সত্য যুগের মানব ছিল, সত্য যুগের মানুষ সৎ মানুষ ছিলেন, মানে তাদের মধ্যে কোনো মিথ্যাচার ছিল না। সত্য যুগের মানুষেরাই দেবতা নামে পরিগণিত। সে যুগে যারা বাস করত সকলেই দেব সম্পন্ন। তাদের দৈবিক গুণ নিয়ে তারা জন্মগ্রহণ করেছিলেন, তাই সেই যুগকে কৃত্য যুগ বলা হয়। অনেক সাধনার ফলে সেই যুগের মানুষরা জন্মগ্রহণ করেছিলেন। তা সেই যুগের ধর্ম কি ছিল? শাস্ত্রে বলছেন কৃত্যাধ্যায়তে বিষ্ণু। কৃত্য যুগের ধর্ম ছিল, সত্য যুগের ধর্ম ছিল ধ্যান ও তপস্যা করা। ধ্যান ও তপস্যা করা সত্য যুগের ধর্ম ছিল। কৃত্যাধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়া যাজতে মাখো। তারপরে আসছে ত্রেতা যুগ। তাহলে ত্রেতা যুগের ধর্ম কি? যাজতে মাখো, মানে যাগ যজ্ঞ করা। যজ্ঞ করাই হচ্ছে সে যুগের ধর্ম ছিল। ভগবানের পূজা অর্চনা করতে গেলে যজ্ঞ করতে হতো। আর দাপর যুগের ধর্ম কি? দাপরে পরিচর্যায়ং। দাপর যুগের ধর্ম হলো সেবা এবং পরিচর্যা করা, বিগ্রহ পূজা করা। নারায়ণের মূর্তি নিয়ে স্থাপন করে ভগবানের সেবা পূজা অর্চনা করত। আর কলিযুগ যুগের ধর্ম একমাত্র কলিযুগ তদ হরি সংকীর্তনাথ। একমাত্র ধর্ম হলো নাম সংকীর্তন। ভগবান বুঝেছেন আমাকে যুগে যুগে আসতে হবে। কেন যুগে যুগে ভগবানকে আসতে হবে? কেন? একবার ভগবান আসলেই তো হয়ে যায়, বারবার আসার কি প্রয়োজন আছে? না, যদি এই হরিনামটা তখন দিত, তখন দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু তখন ধ্যান ও তপস্যা করার একমাত্র ধর্ম ছিল। কারণ সেই যুগের পরমায়ু ছিল 1,00,000 বছর পরমায়ু মানুষের। 1,00,000 বছর পরমায়ু নিয়ে যদি 10,000 বছর তপস্যা করতো কোনো যায় আসতো না, নাকি? যদি 1,00,000 বছর পরমায়ু হয়, 10-20 হাজার বছর যদি ভগবানের তপস্যা করতে সময় চলে যেত, কোনো যায় আসতো না। সংসার করার অনেক সময় পড়ে আছে, অনেক সময় পড়ে আছে। তাহলে সে যুগে ধর্ম ভগবান দিয়ে রেখেছেন ধ্যান ও তপস্যা করা। ধ্যানের মধ্যে দিয়ে ভগবান কৃপা লাভ করতে হবে। এবারে আসলো দাপর যুগ, ত্রেতা যুগ। ত্রেতা যুগে একটা শূন্য কমে গেল, কমে গিয়ে আসলো কত? 1,00,000 থেকে 10,000 বৎসরে চলে আসলো। সেই 10,000 বৎসরে যখনই আসলো, তাহলে 500 বছর, 1000 বছর যদি যজ্ঞ করতেও কেটে যেত, কোনো যায় আসতো না, নাকি? 500 বছর, 1000 বছর কোনো ব্যাপার না। 10,000 বছর পরমায়ু। এখনো যদি 9,000 বছর সংসার করি তো অনেক। তাহলে কি হলো? তখনকার মানুষের অর্থবিত্তও ভালো রকম ছিল। যখন ভগবান শ্রীরামচন্দ্র এসেছিলেন, তো ঋষিরা বিভিন্ন রকম ভাবে বিধান দিতেন। তখন বৈদিক নিয়ম অনুসারে যাগযজ্ঞ ছিল, যাগযজ্ঞ করার খরচও ছিল। তা রাজারা ওই নরমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ বিভিন্ন রকম ভাবে যাগযজ্ঞ করত। হোম যাকে বলা হয়, আমরা সেই যজ্ঞ অনেক সময় বৈদিক মতে দেখি হোম করে ব্রাহ্মণেরা, সেই যজ্ঞ। তা যাই হোক, 10,000 বছর কেটে গেল। এবারে আসছে কি? দাপর যুগ। আরো একটা শূন্য কমে গেল, এসেছে 1,000 বছর পরমায়ু। ধর্ম কি দিলেন? না, ভগবানের পূজা অর্চনা করা। পূজা অর্চনা করলে ভগবানের কৃপা লাভ করা যাবে। এবারে আমাদের কলিযুগে
বয়স এসে দাঁড়িয়েছে আরো একটা শূন্য কমে গিয়ে 100 বছর। কিন্তু 100 বছর আজ থাকছে না, 60 70 80 বছর যে বাঁচে তো বিশাল ব্যাপার। 80 বছর মানে ভগবান ভাবছে যে আমি যদি কলিযুগে অবতীর্ণ না হয়ে আমি যদি ধর্মটা এইভাবেই রেখে দিই, ধর্মের প্রবর্তন যদি না করি, মানুষ কিভাবে আমার চরণ প্রাপ্তি হবে? স্বল্প সময়, এই স্বল্প সময়ে মানবগণ কিভাবে মুক্তি পাবে? ভগবান যখন দাপর যুগের লীলা সংবরণ করে চলে যাচ্ছেন, দাপর যুগ অন্ত হয়ে গেছে, ভগবান লীলা সংবরণ করে চলে যাবেন, এমতো সময় উদ্ধব এসে বলছেন, হে প্রভু, তুমি তো চলে যাচ্ছ লীলা সংবরণ করে, কিন্তু ধর্ম কার আশ্রয় থাকবে? হে প্রভু, হে প্রাণ সখা, বলে দাও ধর্ম কার আশ্রয়ে থাকবে? তুমি চলে যাওয়ার সাথে সাথে কলি এসে আক্রমণ করবে পৃথিবীকে। কলি এসে পৃথিবীকে যখন আক্রমণ করবে, মানুষ সব পাপাচারে লিপ্ত হয়ে যাবে, মানুষ মিথ্যাচারে রত হয়ে যাবে নাকি? কলির ভারে, কলি আক্রমণের প্রভাবে মানুষ আস্তে আস্তে পাপাচারে রত হয়, মিথ্যা ভাষাকে বেছে নেয়, মিথ্যার পথ আশ্রয় করে, ব্যভিচারের পথ আশ্রয় করে। মানুষ পাপাচারী, ব্যভিচারী হয়ে, দুরাচারী হয়ে সব আর্তনাদ করবে। কেউ মুক্তির পথকে বেছে নেবে না, ভগবানকে কেউ গ্রহণ করবে না, ধর্মকে কেউ আশ্রয় করবে না। যদি ধর্মকে না আশ্রয় করে, যদি ধর্মকে না আশ্রয় করে, তাহলে অধর্মকে তারা বেছে নেবে নাকি? অধর্মের পথ অবলম্বন করবে, আর অধর্মের ভারে পশু তারা ভারাক্রান্ত। ভগবান বলছেন উদ্ধবকে, হে উদ্ধব, চিন্তা করো না, চিন্তা করো না, আমি যাচ্ছি, কিন্তু আমার সমস্ত জ্যোতি, আমার সমস্ত ক্ষমতা যা ভগবত্তা আছে, সমস্ত শক্তি দিয়ে, আমার সমস্ত, ভগবান যাকে বলে আমার মধ্যে, আমি যে ভগবান স্বরূপ, আমি দেহ হয়তো না থাকতে পারে, কিন্তু আমার সমস্ত জ্যোতি দিয়ে, আমার সমস্ত শক্তি দিয়ে এক গ্রন্থ রেখে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ভগবান তার সমস্ত গ্রন্থ, সমস্ত শক্তি পুঞ্জীভূত করে ভাগবত গ্রন্থের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। চিন্তা করে বললেন, ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব চিন্তা করো না, কলিযুগের ধর্ম ভাগবত আশ্রয়ে থাকবে। তুমি চিন্তা করছো ধর্ম কার আশ্রয়ে থাকবে, ধর্ম কিভাবে টিকে থাকবে? কলিযুগের ধর্ম একমাত্র ভাগবত আশ্রয়ে থাকবে। যে জীব মুক্তিকামী হবে, মুমুক্ষু ব্যক্তি, যে মুক্তির আশা করে, যে এই কামনা বাসনাময় সংসারে থেকে ত্রিতাপ জ্বালায় তাপিত হয়ে যে জীব ভগবানের চরণকুল আশ্রয় করবে, ভগবানের চরণকুল পেতে চাইবে, সেই জীব যদি ভাগবতকে আশ্রয় করে, ভাগবতের চরণ স্মরণ করে, সেই জীব একমাত্র আমার চরণকুল প্রাপ্ত হবে। বলো না রাধে রাধে, প্রেম সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। কলিযুগের ধর্ম একমাত্র ভাগবত আশ্রয়ে থাকবে। সমস্ত ভগবানের শক্তি দিয়ে সেই ভাগবতকে আমাদের মাঝখানে রেখে গেছেন। ভাগবত হচ্ছে ভগবানের বাগ্ময়ী মূর্তি, ভগবানের চিন্ময় বাগ্ময়ী মূর্তি।